দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযানের মধ্যে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাট থেকে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক ও ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকায় মোতায়েন থাকা রিজার্ভ ইউনিটের অনেক সেনা অস্ত্রশস্ত্র ছাড়াও ব্যক্তিগত জিনিসপত্র, অলংকার, কম্বল, স্মৃতিচিহ্ন এবং পারিবারিক ছবি পর্যন্ত লুট করে নিচ্ছে। এমনকি পরিত্যক্ত ঘরবাড়ি ও দোকান থেকেও মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একজন রিজার্ভ সেনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, মাঠ পর্যায়ে অনেক সেনা নিয়ন্ত্রণহীনভাবে এসব কর্মকাণ্ডে জড়াচ্ছে। কিছু ক্ষেত্রে কমান্ডিং কর্মকর্তারা লুট করা জিনিসপত্র নিয়ে দেশে ফেরার বিষয়েও বাধা দেওয়ার চেষ্টা করেছেন বলে উল্লেখ করা হয়। এর আগে গাজা যুদ্ধকালেও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল বলে প্রতিবেদনে বলা হয়। সম্প্রতি ইসরায়েলি সেনাপ্রধান সিনিয়র কর্মকর্তাদের বৈঠকে এ বিষয়ে কঠোর সতর্কবার্তা দিলেও মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি করা হচ্ছে। সেনাদের এমন কর্মকাণ্ড ইসরায়েলি বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।